হ্যালো এভরিওয়ান, সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে না ভীষণ একটা ব্যস্ততম দিন, জানেন। রাজকে নিয়ে যাব সরস্বতী পুজোর অঞ্জলি দিতে ওর পিসির বাড়িতে। রাজের ইচ্ছে ওর দাদা ভাইয়ের সাথে অঞ্জলি দেবে, আর আমারও টুকটাক কিছু কাজ ছিল ওখানে, তাই ভাবলাম দুটো কাজ একসাথেই হয়ে যাবে, ভালোই হলো। সকালবেলাটা উঠেই দেখি জানালায় এই শালিক পাখিটা এসে বসে আছে। ও তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি ভিতর থেকে ভিডিওটা করছি। বিন্দুমাত্র যদি টের পায় তাহলে তো একদম উড়ে পালাবে। যাই হোক, রাজকে রেডি করে নিয়ে বেরিয়ে গেছি দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। সেখানে সমস্ত কাজটা মিটিয়ে আবার তাড়াতাড়ি আজকে বাড়িও চলে আসতে হবে। আজকে বিকেলে ভাই যাবে অষ্টমঙ্গলা করতে। এমনিতে মোটামুটি সমস্ত আত্মীয় স্বজনরাই বাড়ি চলে গেছে, খালি আমি আর মাসিমণিই আছি। যাই হোক, গতবার তো রাজ ঘরেই অঞ্জলি দিয়েছিল, আমি মন্ত্র বলে দিয়েছিলাম আর ও খালি ফুলটা দিয়েছিল। এবার প্রতিবার সামনে অঞ্জলির মন্ত্র পাঠ করতে পারছে তবু। তিনবার দিতে হবে, তিনবার দিতে হবে, তিনবার। ওম জয় জয় দেবী চরাচর সারে পুজো যোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি এবং বড় হতে পারি, তোমার শ্রীচরণে আমাকে প্রণাম জানাই। তুমি আমাকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকি আমরা। এখানে মাথা দাও। জয় মা, জয় সরস্বতী মা কি জয়, জয় সরস্বতী মা কি জয়। ঠিক আছে, এবার তুমি বলো, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, ধৈর্য দাও। আচ্ছা বলো। ঠিক আছে বলছি। এখানে অঞ্জলি শেষ হওয়ার পরে প্রসাদ খেয়ে খিচুড়ি খেয়ে আমরা বিকেলবেলাতেই বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখি ভাইরাও প্রায় রেডি। পল্লবীর ভাইও এসে গেছে ওদেরকে নিতে। মা আশীর্বাদ করছে ওরা যাবে বলে, আর রাজকে দেখে আশীর্বাদ এখানেও হবে। মামার বিয়েতে সব রিচুয়ালসেই ওর একটু ভাগ ছিল, খালি বউটাই ছিল না। খালি ওটা হলে পরে একদম 16 কলা পূর্ণ হতো আর কি। সাবধানে আনন্দ করো, সব সাবধানে। অভ্যাসটা ভালো। ব্যাস, ওরা রেডি, গাড়িও এসে গেছে নিচে। আর আমাদেরও ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তবে আজকে আর আমরা যাব না, আমরা আগামীকাল যাব।
রেডি হয়ে আমরা পৌঁছে গেছি ভাইয়ের শ্বশুরবাড়ি। আর পৌঁছানোর পরেই আমাদের সামনে হাজির ছিল সব ঘরে বানানো মিষ্টির প্লেট। সেই মিষ্টিগুলোর অর্ধেক আমি নামই শুনিনি, আর সেগুলো ছিল ভীষণই টেস্টি। তার মধ্যে কিছু মিষ্টি ছিল পল্লবীর পিসিমণির বাড়ির থেকে আসা, সেই বাংলাদেশ থেকে। উনিও কিছু মিষ্টি বানিয়ে পাঠিয়েছিলেন, আর সেই মিষ্টি খাওয়ার সৌভাগ্যও আমাদের হয়েছিল। তারপর এখানে খাওয়া দাওয়া সেরে সমস্তটা মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম অরুণিমার বিয়েতে। আপনারা অনেকেই আমার পুরনো ব্লগে দেখে থাকবেন, ইউকেতে আমি অরুণিমাকে আইবুড়ো ভাত দিয়েছিলাম। তখনও জানতাম না, জানেন, যে অরুণিমার বিয়েতে আমরা প্রেজেন্ট কোনো কিছুই ঠিক হয়নি। তারপর কিভাবে সব যোগাযোগ হয়ে 15 থেকে 20 দিনের মধ্যে বহু প্রতীক্ষিত ভাইয়ের বিয়েও ঠিক হয়ে গেল, আর ডেটও ফিক্সড হলো অরুণিমার বিয়ের জাস্ট 1 উইক আগে। আর কলকাতায় যখন আছি, অরুণিমার বিয়ে মিস করার কোনো প্রশ্নই ওঠে না। চলে গিয়েছিলাম আমরা সাউথ সিটিতে, বিয়ের আয়োজন সেখানেই করা হয়েছিল, আর আয়োজনও ছিল ভীষণ সুন্দর। এই হচ্ছে আজকের কনে। যেমনি অরুণিমা মিষ্টি একটা মেয়ে, সেরকম ওর বড় খুব কিউট, নিশান্ত, ভীষণ ভালো ছেলে। যাবেন না আঙ্কেল, পেছনে আছেন, পেছনে আছেন। Smile. বিয়ে দেখে আমরা চলে গিয়েছিলাম খাবারের জায়গায়। ছিল প্রচুর রকমের আইটেম, বিভিন্ন টাইপসের কাবাব, ভেলপুরি, চাট, ফুচকা, সাথে ছিল মকটেলও। স্টার্টারের পরে আমরা মেন কোর্সের দিকে যেতেই আমার চোখ আটকে গিয়েছিল বিরিয়ানিতে। ব্যাস, বিরিয়ানি থাকা মানেই আমি আর কোনো দিকে তাকাই না। তারপর পেট পূর্তির পর ঘড়িতে যখন দেখি, তখন প্রায় রাত 10টা বাজে। এবার তো বাড়ি ফিরতে হবে। অরুণিমার সাথে আবার দেখা হবে ইউকে ফিরে। ও ফিরছে, তার 1 সপ্তাহ পরে আমরাও ফিরছি। বাট এখন আপাতত আমাদের বাড়ি যাওয়ার পালা। সারাদিন প্রচুর আনন্দ হলো, প্রচুর খাওয়া দাওয়া হলো। এবার চলুন ব্লগটাও এবার এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।